to me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. তো আমাদের সাথে পিএসসি ইন্টেরিয়র সুকান্তদা আছে। তো সুকান্তদার থেকে আমরা জেনে নেব যে বেসিক্যালি কি ক্লায়েন্ট চেয়েছিল এবং কিভাবে এই 2 BHK ফ্ল্যাটটাকে তারা সাজিয়ে তুলেছে, কীরকম খরচ হয়েছে এবং কত দিনের মধ্যে এটা তৈরি হয়েছে, পুরো জিনিসটা আমরা চলুন সুকান্তদার মুখ থেকে শুনে নিই। নমস্কার, আমি সুকান্ত, পিএসসি ইন্টেরিয়র থেকে কথা বলছি। আর এভাবে আমি বোঝাবো যে কোথায় কি করেছি আমরা, কীভাবে সাজিয়েছি, ক্লায়েন্টের কী রিকোয়ারমেন্ট ছিল, আমরা কি সাজেস্ট করেছি, স্পেস ম্যানেজমেন্টটা কীভাবে করেছি। তো চলুন আমি দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে এন্ট্রি এরিয়া। তো এন্ট্রি এরিয়াতে ঢুকেই তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল যে আমার ডাইনিং এরিয়া লেফট সাইড, লিভিং এরিয়া ফ্রন্ট সাইড। তো এই দুটো জায়গাকে একটু মানে পার্টিশানের মতো চেয়েছিল। উনি চেয়েছিলেন পুরো ফিক্সড পার্টিশান। তো আমরা সাজেস্ট করলাম যে ফিক্সড পার্টিশান করে ওয়াল না করে ওটাকে ভিজিবল পার্টিশান করে দেওয়া উচিত। সেটাতে কী হবে, পুরো ভিজিবল থাকবে কিন্তু প্রপারলি ভিজিবল হবে না এন্ট্রিতে ঢুকেই। তাই জন্য এই এরিয়াটা করেছি আমরা প্রপার একটা ভিজিবল পার্টিশান যেটা চলছে, তার পাশেই ডাইনিং এরিয়া রয়েছে। তাই জন্য এটাকে একটা জাস্ট একটা পার্টিশানের টাইপের করে এখানে কিছু শোপিস অ্যারেঞ্জমেন্ট করে এটাকে এন্ট্রি এরিয়া করেছি। তো এরই রাইট সাইডে করেছি একটা পিলার ছিল। তো পিলারটাকে এমনি নর্মাল রেখে ডেকোরেট করাটা খুব একটা অড টাইপের সিচুয়েশন ছিল। তো সেখানটাকে ডেকোরেট করার জন্য পিলারকে প্যানেলিং করা রয়েছে, ওর সাথে একটা জালির একটা ফ্রেম বানানো রয়েছে। ওর পাশের জায়গাটাতে কিছু স্টোরেজের জায়গা ছিল, ওটা খালি জায়গা। ওটাতে কি করেছি আমরা, স্টোরেজ করেছি। এই স্টোরেজের মধ্যে যেগুলো আমরা ঝাড়ু, কিছু যেগুলো মানে ওয়েস্টের জায়গাগুলো রাখার জন্য এটাকে করেছি আমরা। আর ওপরটা সেম স্টোরেজ রয়েছে, কিছু জিনিসগুলো রাখা যেগুলো আমাদের খুব কম ইউজ হয় সেগুলো রাখার জন্য এখানে স্টোরেজ। তো এরপরই সামনে আসবো আমরা লিভিং এরিয়া, যেটাতে টিভি ইউনিট রয়েছে, একটা সোফা রয়েছে, কিছু ব্যাকের প্যানেলিং ইউজ করেছি, কিছু কার্টেনের জায়গা। তো এই এরিয়াটাকে সাজিয়েছি। প্রথম কথা জায়গাটা খুবই কম্প্যাক্ট, খুবই কম। তো এই জায়গার মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটু উড ফিনিশ, মানে উডের উপর কিছু ফ্যাসিনেশন রয়েছে। তো উনি চেয়েছিলেন ব্যাকগ্রাউন্ডে একটু উড ফিনিশের উপর কিছু কাজ করতে। তো আমরা সাজেস্ট করলাম যে উডটা বেশি না দিয়ে কম উড রেখে কিছু ওয়ালের জায়গা রাখা হোক, তাতে কী হবে জায়গাটা আরও বেশি খুলবে, আরও বেশি মানে একটু বেশি দেখতে লাগবে, মানে কম জায়গার মধ্যে একটু ভাস লাগবে দেখতে। তাই জন্য এই ওয়ালটাকে প্রথমে প্যানেলিং করেছি আমরা, পুরো দুটো পিলারকে নিয়ে পুরো বাকি একটা পেলমেন্ট বানানো রয়েছে ওপরে, ওর মধ্যে কিছু স্পটলাইট দেওয়া রয়েছে। ওর সাথে পুরো ওয়ালটাকে একটা মোল্ডিং বিটের প্যানেলিং করা রয়েছে। মোল্ডিং বিটের প্যানেলিং এখন কেন করা হয়, কারণ এটা এখন কিছু কিছু মানে চলে আসছে, কিছু কিছু আমাদের ইন্টেরিয়ারের মধ্যে ওয়েস্টার্ন কালচার কিছু লাগে, যেগুলোতে কি হয় একটু জায়গাটা বেশি দেখতে মনে হয়। তাই জন্য কিন্তু মোল্ডিং বিটের কাজ করা। তার মধ্যে কী করেছি, দুটো সাইডে দুটো লাইটের পজিশন করেছি, আর মিডিলে একটা ক্রিস্টাল ফটো ফ্রেম দিয়েছি, যেটা আমাদের ইউনিক একটা কিছু এফেক্ট দেওয়ার জন্য। ওর সাথেই রয়েছে কিছু কাস্টমাইজ সোফা। তো ওনার চেয়েছিল, ওনার রিকোয়ারমেন্ট ছিল সোফাটা নর্মাল সোফা। তো আমরা সাজেস্ট করলাম যে এখানে নর্মাল সোফা না করে চেস্টারফিল্ড সোফা বানানো হোক, যাতে এই ডিজাইনটা একটু এর সাথে যাবে, কালার কম্বিনেশনটা ম্যাচ হবে। তাই জন্য আমরা চেস্টারফিল্ড সোফা বানিয়েছি, এল শেপ বানিয়ে, যেটাতে পিলারটাকে গার্ড করার জন্য পিলারটাকেও কভার করে সেভাবে সোফাটাকে রেডি করা রয়েছে। এসিটা যদি ওয়ালে লাগানো থাকে তাহলে কি হবে, কার্টেনের জায়গাতে প্রবলেম হবে। কার্টেনটা তখন বাইরের দিকে কার্টেনের ব্র্যাকেট দিয়ে রডের মধ্যে কার্টেন লাগানো থাকবে, যেটা দেখতে খুবই অকওয়ার্ড লাগবে। তাই জন্য আমরা বানিয়েছি পেলমেটের মধ্যে রেখেছি কার্টেনের জায়গা, ওপরে এসিটা চলে আসছে, কার্টেনটাও ভেতর থেকে পুরো ঝুলছে ট্র্যাকের মধ্যে। তো এর সামনেই রয়েছে টিভি ইউনিটের জায়গা। তো টিভি ইউনিটটা আমরা এর মধ্যে কিছু নতুনত্ব বলতে ইউজ করেছি, কিছু 2 রকম 3 রকম টাইপের জিনিস ইউজ করেছি। তার মধ্যে রয়েছে, প্রথমেই বলি, এটা হয় লোয়ার্স রেখেছি শুধু জাস্ট এফেক্টটা দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা মার্বেল সিট, এটা উড ল্যামিনেট, এর মধ্যে লোয়ার্সের টাচ দিয়েছি আমরা, কারণ এই লোয়ার্সটাই আলটিমেট এফেক্টটা নিয়ে আসবে টিভি ইউনিটে। তার মধ্যে আমরা শোপিস ইউনিট বানিয়েছি, এখানে শোপিসের ওর সাথে কিছু সেলফস রাখা আছে, সেলফ থেকে কিছু গ্রিনারিস, ওর সাথে কিছু শোপিস, আর ওয়েলকামের জন্য একটা ওয়েলকাম মেটেরিয়াল রয়েছে এখানে। তো এই ওভারঅল লিভিংয়ের এরিয়াটা হচ্ছে এই।
এর মধ্যেই একটা প্রপারলি ইলেকট্রিকের জায়গা করা, ওর মধ্যে প্রপারলি লাইটের পজিশন, স্পট লাইটের পজিশন, সিলিংটা সেভাবে বানানো, প্রত্যেকটাই ইকুয়েশনটাই মানে মানে পুরোটাই প্ল্যানিংটা পিএসসি ইন্টেরিয়র। ক্লায়েন্টের সাজেশন কিছু ছিল, ক্লায়েন্ট বলেছিল উড ফিনিশ দরকার, তার উডের কিছু ফ্যাসিনেশন রয়েছে, তো আমরা উডের সাথে টাচ করে কিছু হোয়াইট উড অ্যান্ড কিছু কালার কম্বিনেশন বানিয়ে এই লিভিংটা বানানো। এখানে নর্মালি ইউজ হয়েছে BWP গ্রেডের প্লাই, ওর সাথে কিছু 1mm ল্যামিনেট রয়েছে। ল্যামিনেটটা বিভিন্ন ভ্যারাইটিস ল্যামিনেট রয়েছে, একটা রয়েছে রয়্যাল টাচ রয়েছে, কিছু অ্যাডভান্স ল্যামিনেট রয়েছে, বিভিন্ন ডেকোরেটিভ ল্যামিনেট রয়েছে কিছু। ওর মধ্যে কিছু লোয়ার্স রয়েছে, ভিব্রে প্যানেল বলে এগুলোকে, লোয়ার্স কিছু ইউজ করেছি যেগুলো 4 ইঞ্চ করে হয়, প্রত্যেকটা সাইজ অনুযায়ী বসিয়ে প্রপার ফিনিশিং করা রয়েছে। আর এখানে সব ফিলিপসের লাইট দেওয়া রয়েছে, লাইটের পজিশানগুলো দিয়ে আছে পুরো সেই প্ল্যানিং করেই। ট্রেতে রয়েছে আমাদের 5 ওয়াটের প্যানেল লাইট, আর মিডিল ট্রেতে রয়েছে 3 ওয়াটের স্পট লাইট, তার মধ্যে রয়েছে 2 ওয়াটের একদম ডাইরেক্ট স্পট লাইট, যেগুলো পুরোপুরি এফেক্টে দেওয়ার জন্য শোপিসের মধ্যে। ওর সাথে একটা টাচ আমরা দিয়েছি জাস্ট এন্ট্রিতে একটু গ্ল্যামারাস করার জন্য, এটাতে একটা হ্যাঙ্গিং ডেকোরেটিভ লাইট, সেটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা ডেকোরেটিভ কিছু হ্যাঙ্গিং লাইট আমরা এফেক্ট দিয়েছি এখানে। এটা 3টে লাইটের আলো আভা পাবেন, মানে একটা পাবেন হোয়াইট, নর্মাল কুল হোয়াইট, একটা পাবেন ওয়ার্ম হোয়াইট, আর একটা আপনি নর্মাল হোয়াইট। তো এই 3টে লাইটের এফেক্ট আমি দেখিয়ে দেবো আপনাকে কীভাবে। এটা একটা নর্মাল কুল হোয়াইট, এটা এক নর্মাল হোয়াইট, আর এটা ওয়ার্ম হোয়াইট। 3টে লাইটের এফেক্ট পাবেন যখন যেরকম দরকার লাইটের এফেক্ট, সেই হিসাব করে এটা দেওয়া রয়েছে। আমরা এটার পুরো 15 ইয়ার্সের ওয়ারেন্টি প্রোভাইড করছি ক্লায়েন্টকে। এটা আমরা যেই টোটাল 2 BHK যে কাজটা হয়েছে, টোটাল কাজের 15 ইয়ার্সের ওয়ারেন্টি প্রোভাইড করেছি আমরা। সেই অ্যাকচুয়ালি প্রোভাইড করতে পেরেছি কারণ এখানে সেই টাইপের মেটেরিয়াল আমরা ইউজ করতে পেরেছি, ভালো গ্রেডের প্লাই ইউজ করতে পেরেছি, ক্লায়েন্টের বাজেট ওয়াইজ কিছু ভালো ল্যামিনেট ইউজ করতে পেরেছি, তাই জন্য ওয়ারেন্টিটা সেইভাবে দিতে পারছি। আমাদের একটা আমাদের যখন আমাদের হ্যান্ডওভার হয়েছে তখন একটা আমাদের পেজ দেওয়া থাকে ক্লায়েন্টকে, ওই পেজে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে, ওখানে ফোন করবেন যে আমার এই ফ্ল্যাটে এই কাজ, আপনি মানে কল করে ওখানে বলে জানিয়ে দিন যে এই প্রবলেম, উইথিন 1 উইকের মধ্যে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এসে এখানে সাইটে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের পেজ রয়েছে, তারও আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9733979839। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো কন্ট্যাক্ট করে আপনাকে প্রথমে জানান যে আপনার কী টাইপের ফ্ল্যাট রয়েছে, আমরা ওখানে মেজারমেন্ট নেব, মেজারমেন্ট নিয়ে একটা 2D ড্রয়িং বানাবো, যেখানে স্পেস ম্যানেজমেন্ট দেওয়া থাকবে যে কোন জায়গাতে কী হবে, মানে কোথায় প্রপারলি টিভি ইউনিট হচ্ছে, কোথায় পূজা ইউনিট হবে, কোথায় আপনার ডাইনিং টেবিল থাকবে, সেগুলো প্রপারলি ড্রয়িং বানিয়ে ওর সাথে একটা এস্টিমেট বাজেট দেওয়া থাকবে আপনাদেরকে, যেটাতে আপনি কত টাকা একটা হতে পারে একটা ফ্ল্যাটে আপনার খরচা, তো ওটা আগেই দেওয়া থাকবে। ওটাতে অ্যাপ্রুভ করলে তারপর আমরা 3D ড্রয়িংয়ের দিকে এগোবো। 3D ড্রয়িং বানানো হবে, আপনি দেখতে পাবেন যে কেমন কী কাজ হবে, মানে কাজ হওয়ার পর দেখতে লাগবে, সেগুলো দেখে তারপরেই কাজ স্টার্ট করি আমরা। শুরুতে এগ্রিমেন্ট হয়, যখন অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভের সময় আমাদের এগ্রিমেন্ট হয়ে থাকে ক্লায়েন্টের সাথে, যে কত এগ্রিমেন্ট ওয়াইজই আপনাদের কাজ হবে। একদম আমাদের এগ্রিমেন্টটা সেভাবেই হয়ে থাকে যে কত দিনে কাজ কমপ্লিট করবো, আমরা কী কী জিনিস ইউজ করছি, ওখানে কী কী মেটেরিয়াল ইউজ করছি, ইলেকট্রিকের কী মেটেরিয়াল, প্লাইতে কী মেটেরিয়াল, ল্যামিনেটে কী মেটেরিয়াল, সব কিছু এভরিথিং ওর মধ্যে ইনক্লুড থাকে ওখানে। এই 2 BHKটা আমরা করেছি 3.5 মাসে কমপ্লিট করেছি, মানে 90 ডেজ একটু অ্যাবাভ ছিল কিছু। ক্লায়েন্টের আমাদের ডেট ছিল 4 মান্থের, ওর মধ্যেই আমরা রেডি করেছি এটা। আর পিএসসি ইন্টেরিয়র নর্মালি কি কি প্লাই ইউজ করে, কোন কোন ব্র্যান্ডের বা কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে ইলেকট্রনিক্সে, সব কিছু যদি একটু আইডিয়া দেন আমাদের দর্শক। আমরা নর্মালি মানে বাজেট ফ্রেন্ডলি হিসেবে প্রথম থেকে বলে থাকি যে প্রথমে আমরা নর্মালি যদি বাজেট ফ্রেন্ডলি হয় তখন BWR গ্রেড প্লাই ইউজ করি, আর যদি বাজেট থেকে থাকে ক্লায়েন্টের তখন BWP গ্রেডের প্লাই ইউজ করে থাকি। আর ল্যামিনেট বলতে ল্যামিনেট 2 টাইপের হতে পারে, একটা 1mm হয়, একটা 0.8 হয়। তো 0.8 ল্যামিনেট আমরা কাজ করি না, যে ওটাতে কি, ওটাতে আমরা প্রোভাইড করতে হবে ওয়ারেন্টি সেভাবে, কারণ ওটাতে প্রবলেম আসে, ফুল ল্যামিনেট ফুলে যেতে পারে, অনেক কিছু প্রবলেম আসে। তো তাই জন্য আমরা 1mm ল্যামিনেটেই কাজ করে থাকি। আর ইলেকট্রিকে বলতে গেলে ওয়্যারে আমরা ফিনোলেক্স প্রোভাইড করি, লাইটে ফিলিপস, হ্যাভেলস কিছু রয়েছে সুইচ এগুলোতে, আর এভরিথিং প্লাম্বিং যা আছে, কালার, এশিয়ান পেন্টস, এইভাবেই পুরো ডিটেলস থাকে। মানুষ যদি এইরকম 2 BHK ফ্ল্যাট তার থাকে এবং সেটা যদি ইন্টেরিয়র করাতে চায় আপনাদেরকে দিয়ে, তো তার কীরকম বাজেট খরচা হতে পারে একটা 2 BHK ফ্ল্যাট ইন্টেরিয়র করতে? তো প্রথমেই বলি, ইন্টেরিয়রে কোনো বাজেট বেশি কিছু হয় না। ইন্টেরিয়রের বাজেট আপনি একটা ফ্ল্যাট 2 BHK 6 লাখও করা যেতে পারে, এটা 10 লাখও হতে পারে, ওটা 20 লাখও হতে পারে, ওটা আরও এক্সটেন্ড হতে পারে। আপনি কী টাইপের জিনিস চান, কী কোয়ালিটি প্রোডাক্ট চান,
কি ডিজাইন চান তার উপর ডিপেন্ড করে বাজার হয়। তো আমাদের বেসিক্যালি কাস্টমাইজ প্ল্যান হয় বিভিন্ন টাইপের, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ওখানে রেট হয়। তো বেসিক্যালি আমাদের স্টার্টিং অনেক মিনিমাম থেকে, মানে 4 লাখ থেকে স্টার্টিং, বাট এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কী চাইছে। ক্লায়েন্টের প্রথমে আমাদের নাম্বারে কল করবেন, তো ওই নাম্বারে কল করলে আমরা সাইট ভিজিট করে ওখানে আমরা রেট বলতে পারবো যে এই রেটের জন্য এত টাকা হতে পারে। এই ফ্ল্যাটেই এটাতে এসেছি আমরা ডাইনিং এরিয়াতে এসেছি, তো স্পেস খুব কম ছিল। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ক্রকারি ইউনিটটা রাইট সাইডে করার জন্য, বাট আমরা ওনাকে সাজেস্ট করেছি ক্রকারি ইউনিট রাইট সাইডে করলে এই জায়গাতে স্পেস কমে যাবে, তো এটাতে যাতায়াতের প্রবলেম আসতে পারে, তাই জন্য এটাকে করেছি লেফট সাইডে, যেটাতে টিভি ইউনিটের পোর্শনটা একটু এক্সটেন্ড করে এর মধ্যেই ক্রকারি ইউনিটটাকে বসিয়ে দিই, যাতে একটা ওয়ালের মধ্যে লাগছে দেখতে, প্রপারলি স্পেসটা বেরিয়েছে। তো বলি এবার কীভাবে ইউজটা করেছি। এখানে জায়গা কম, তাই জন্য 4 সিটার ডাইনিং টেবিল ইউজ হয়েছে। ডাইনিং টেবিলটা প্রপারলি ইউজ হয়েছে একটা প্লাইউডের বেস, ওর সাথে ল্যামিনেশন করা রয়েছে, ওর উপরে একটা ইটালিয়ান মার্বেল ফিনিশ, আর চেয়ারসগুলো রয়েছে কাস্টমাইজ চেয়ার বানানো, এটা ডিজাইন দেওয়া হয়েছিল ক্লায়েন্টকে, সেই ওয়াইজ চেয়ারগুলো বানানো রেডি করা হয়েছে। তো ওর সাথেই এই ওয়ালটাকে জাস্ট খালি রাখা ভালো লাগছিল না দেখতে, তো ওটাকে চাইছিলাম কিছু ডেকোরেটিভ কিছু রেডি করতে। তো সাজেস্ট করলাম ক্লায়েন্টকে যে এটাতে আমরা ডিকো পেন্টের কাজ করব, তাই জন্য প্রপার এমডিএফের প্যানেল বানিয়েছি, বরফি টাইপের প্যানেল বানিয়েছি, ওর মধ্যে ডিকো পেন্ট বানিয়ে ওর সাথে একটা প্লাইউডের একটা প্যানেলস বানিয়ে ওর মধ্যে জ্বালিয়ে ওয়ার্ক করেছি। আর ওর সাথে আমরা ট্র্যাক লাইট দিয়েছি, এখানে কোনো স্পট লাইট ইউজ করিনি আমরা, এতে ট্র্যাক দিয়েছি, কারণ ট্র্যাকটা হলে কালো ব্ল্যাকের একটা এফেক্ট আসে আর ওর সাথে লাইটটাও ভালো লাগে দেখতে, তাই জন্য ট্র্যাক লাইটের পোর্শন করে এখানে একটা প্যানেল করা রয়েছে। তো এটা রয়েছে প্রপারলি ফ্রিজের জায়গা, রেফ্রিজারেটর থাকবে এখানে, ফ্রিজ এখানে চলে আসবে, এর সাথে আসবে এদিকে ক্রকারি ইউনিট। তো ক্রকারি ইউনিটটা প্রথমে ট্রাই করেছিলাম আমরা জাস্ট 2 পাল্লা করে জায়গা রাখবো, কিন্তু যে জায়গাটা ওয়েস্টেজ হয়ে যাবে, তাই জন্য করলাম কি এটাকে আমরা 3 ডোরের ক্রকারি ইউনিট বানিয়েছি। ওর মধ্যে 3টেতেই আমরা গ্লাস ইউজ করেছি যাতে ভিজিবল থাকে, গ্লাস আপনার কাটলারি জায়গাগুলো, কাপ প্লেট বা যেগুলো ভিজিবল থাকবে। ওর মধ্যে কিছু বটলস রাখার জায়গা করেছি, যেগুলো কিছু ওয়াইন বোতল রাখতে পারেন, যাই কিছু রাখবেন এখানে একটা ভিজিবল থাকবে এগুলো জায়গাটা। ওর মধ্যে কিছু স্পটলাইট দেওয়া রয়েছে যেগুলো আরও এফেক্ট নিয়ে আসবে। আর হ্যাঁ, এটাতে রেখেছি আমরা বেসিন ইউনিটের জায়গা, এর মধ্যে ইউজ করেছি আমরা প্লাইউডের স্ট্রাকচারের বেস, ওর মধ্যে ইটালিয়ান মার্বেল দিয়েছি, ওর সাথে একটা বেসিন রেখেছি গোল্ডেন টাইপের বেসিন, যাতে এর সাথে মানানসই হবে। এটার পর আসছি রাইট সাইডে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করেছি একটা বুক সেলফ। বুক সেলফের মধ্যে ওপরটা বুক সেলফ রেখেছি, নিচটা ফাইল ক্যাবিনেট রাখা আছে, আর ওর মধ্যে একটা ফোল্ডিং টেবিল রাখা আছে, যেটাতে আপনার ইউটিলিটির জন্য, যেটাতে মাইক্রোওভেন রাখা যেতে পারে, যাই কিছু অনেক কিছু রাখা যেতে পারে। আর ওর সাথে এই ফোল্ডিং টেবিলটা আপনি ক্ল্যাম্প ইউজ করবেন, ফোল্ড হয়ে যাবে, আবার উপরে তুলে দেবেন, অটোমেটিক স্ট্যান্ড হয়ে যাবে এখানে এসে। এখানটা এটা হচ্ছে ওয়ালের ফ্রন্ট এরিয়া, এই ফ্রন্ট এরিয়াটাকে ডেকোরেটিভ করার জন্য এখানে স্পটলাইট দিয়েছে, একটা ট্র্যাক স্পট, এর মধ্যে একটা ক্রিস্টাল ফটো ফ্রেম দিয়েছি, যেটা একটা আলাদা এফেক্ট আপনাদের নিয়ে আসবে দেখতে। এটা বেসিক্যালি একটা গেস্ট রুম। তো এই 2 BHKর মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা মাস্টার বেডরুম থাকবে, যেটা প্রপারলি সব বেডরুমই থাকে, সব ফ্ল্যাটে থাকে। তো এটা গেস্ট রুম, এখানে জায়গা খুবই কম, জায়গা খুব নেই। তো ওই জায়গার মধ্যে আমরা এখানটা এক্সটেন্ড করে ওয়ালটাকে এই মধ্যে একটা ওয়ার্ড্রপ বানিয়েছি, ওয়ার্ড্রপের সাথে কর্নারে একটা শোকেস সাথে পূজা ইউনিট বানিয়েছি, এর সাথে বেড এসছে আপনার, বেডের পর হেডবোর্ডটা প্যাডিং রয়েছে, ওর সাথে আপনার ড্রেসিংয়ের জায়গা রয়েছে। এখানেও আমরা সেম কার্টেনের জায়গাটাকে প্যানেলিং করেছি, কারণ এখানে যদি এসি থাকবে উপরে, এর মধ্যে যদি কার্টেনটাকে আমরা রডের ব্র্যাকেট দিয়ে লাগাই তাতে দেখতে বাজে লাগবে, তাই জন্য পেলমেট বানিয়ে এর মধ্যে আমরা ট্র্যাক দিয়ে কার্টেনটাকে লাগিয়েছি, যাতে একটা শো আসবে এই উইন্ডোটা। তো এখানে আমরা পুজো ইউনিটে ইউজ করেছি জালি ওয়ার্ক, এমডিএফের জালি ওয়ার্ক ইউজ করেছি, ওপরে আপনার প্লাইউড ইউজ করা রয়েছে, প্লাইউডের ডোর, এখানে হ্যান্ডেলগুলো ম্যাচিং করে রাখা আছে আপনার ইয়ের সাথে, ল্যামিনেটের সাথে, ওর সাথে ম্যাচিং করে আপনার দেখুন প্যাডিংয়ের কালারও রয়েছে, ওর সাথে বেডটাও ওইভাবেই হাইড্রোলিক বেড বানানো রয়েছে, যেটাতে আপনার হাইড্রোলিক মানে উপরে স্মুথ উঠালেই উঠে যাবে, আর বাকি আপনি ছেড়ে দিলে চলে যাবে। ওর মধ্যে একটা লাইটের টাচ দেওয়া রয়েছে নিচে, একটা গ্রুপে লাইট থাকবে, আপনার দেখতে ভালো লাগবে। সেম কার্টেনের জায়গা করেছি পেলমেট বানিয়ে, এর সাথে একটু টাচ দিয়েছি আমরা ওয়ালপেপার। নর্মালি কোনো জায়গাতেই আমাদের সেভাবে জায়গা ছিল না ওয়ালপেপার দেওয়ার, কিছু ওয়ালপেপারে কী হয়, আপনি কিছু লুকটা অন্যভাবে নিয়ে আসা যায় একটা রুমের, তাই জন্য এখানটা ওয়ালটাকে অন্যভাবে নিয়ে আসার জন্য এখানে ইউজ করেছি ওয়ালপেপার। এর মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে ক্লায়েন্ট ফটো কোলাজ বানাবে, তো এর মধ্যে ক্লায়েন্ট তার নিজের নিয়ে ফটো কোলাজ এখানে রেডি করবে। তো ওর সাথে ড্রেসিং ইউনিট বানানো রয়েছে, ওর সাথে সাইড টেবিল, প্রপারলি এই বেডরুমটা এভাবেই বানানো। সিলিংটাও আমরা সেভাবেই রেডি করেছি, কারণ সিলিংয়ের হাইট খুব কম ছিল। এবার আমরা এসেছি মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে
মানে ক্লায়েন্টের যেহেতু রিকোয়ারমেন্ট উড ফিনিশ, তাই জন্য মাস্টার বেডরুম আমরা উডের টাচ দিতে হয়েছে, তো সেভাবেই বানানো। তো এখানে প্রপারলি ক্যাবিনেটটা বানানো রয়েছে, দেখুন লেফট সাইডে রয়েছে আপনার ওয়ার্ডরোব উইথ আপার ক্যাবিনেট, ওর সাথে প্যানেল করে আপনার দুদিকে রয়েছে মিরর সেকশন, আর মিডিলে রয়েছে পুরো হেডবোর্ড প্যানেলিং। ওর সাথে একদম সেম সেট আপে আপনার এসছে বেড, ইভেন বেডটাও আমরা প্যাডিং করে রেখেছি যাতে কোনো মানে এজেস না থাকে বেডের মধ্যে। আর এর ঠিক অপোজিটে আমরা করেছি আর টিভি ইউনিট, সেম এখানেও আমরা টিভি ইউনিটে ইউজ করেছি লোয়ার্স, ওর সাথে মার্বেল সিট, সেম উড ফিনিশ ল্যামিনেট, যেহেতু প্রপার একটা থিম বানানোর জন্য উড ফিনিশটাকে টাচ রেখেছি সেভাবেই, আর সাথে রেখেছি লোয়ার্স। প্রপারলি ড্রয়িংটা বানানো সেভাবেই হয়েছে। এর মধ্যে ড্রয়িংয়ে আমরা দিয়েছিলাম অন্য কালারের প্যাডিং, কিন্তু এখানে আমরা কালার স্যাচুরেশন আনানোর জন্য সাজেস্ট করেছি এই কালারের প্যাডিংটা নিয়ে আসার জন্য, যেটাতে আরও বেশি লুকটা ভালো লাগে দেখতে। ব্লু কালার অলওয়েজ ভালো লাগে আপনার উডেনের সাথে, তাই জন্য ব্লুটা এফেক্টটা দিয়েছি উডেনের সাথে। এর সাথে দুদিকে আপনার সাইড টেবিল আছে বেডের, আর বেড আপনার হাইড্রোলিক বেড, আর বেডে রয়েছে আপনার প্যাডিং, যেহেতু বললাম আগেই যে এজ বেডে থাকলে কি হয়, ধাক্কা লাগার চান্সেস থাকে ল্যামিনেটে, ওটা খুবই প্রবলেমে আসে। তো সেই এজগুলো আমরা নিয়ে না আসার জন্য প্রত্যেক জায়গাতে এজ আমরা রাউন্ড করেছি, আর চেষ্টা করেছি যেই জায়গায় প্যাডিং করা যেতে পারে সেই জায়গায় প্যাডিং করে দেওয়ার। ইভেন দেখবেন টিভি ইউনিটের যে সেলফ রয়েছে ওখানেও এজেস দেখবেন আপনার রাউন্ড করা রয়েছে, যাতে না ওই ধাক্কা লাগা জায়গাটা থাকে। সেম এখানেও এসির প্রবলেম, এসি থাকলে নিচে কার্টেনের জায়গার প্রবলেম, সেম কার্টেনটা ট্র্যাক করে বানানো আছে পেলমেটের মধ্যে, আর ভেতরের প্রোফাইল লাইট দেওয়া রয়েছে। আর ওয়ার্ড্রোবের সেকশনটা আমি দেখিয়ে দেবো আপনাকে। এবার এটা স্লাইডিং ওয়ার্ড্রোব বানানো রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড্রোবের সেকশান। ওয়ার্ড্রোবের মিডিলে আমরা ড্রয়ার সেকশন রয়েছে, নিচে সেলফ রয়েছে, উপরে হ্যাঙ্গার ইউনিট। আর ওয়ার্ড্রোবের ইভেন কী হয়, এই মুহূর্তে ওয়ার্ড্রোব যখন নাইটে থাকে, ওয়ার্ড্রোবের মধ্যে লাইট না থাকা তখন ঠিকভাবে শো হয় না, দেখা যায় না। তো তাই জন্য আমরা ওয়ার্ড্রোবের মধ্যে প্রোফাইল লাইট দিয়েছি, যাতে শোটা ভালো আসবে। আর চ্যানেল ইউজ করে সফট ক্লোজের চ্যানেল ইউজ করেছি, যেটাতে আপনি সারলে অটোমেটিক। এখানে আমরা সিলিংটা করেছি নর্মাল ট্রের ওপর, কিন্তু সিলিং আমরা টাচ দিচ্ছি অ্যাক্রেলিক। দেখবেন সিলিংয়ের মধ্যে আমরা গোল্ডেন অ্যাক্রেলিক ইউজ করেছি, যেটাতে এই রুমের এফেক্ট যখন আপনি শুধু প্যানেল লাইট বন্ধ করে ট্রে লাইট জ্বালিয়ে রাখবেন, তখন দেখতে পাবেন একটা এফেক্ট পাবেন ওপরে, দেখবেন সেটা গোল্ডেন এফেক্ট। এটা এফেক্টটা নিয়ে আসার জন্য গোল্ডেন অ্যাক্রেলিক দেওয়া রয়েছে। Body, I'm an icon, man. My girl about a 10. I should fuck her.